তাফসীর শুরু করার আগেই তাকবীর হবে তিনটা, তাকবীর শেষ তাফসীর শুরু। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর সাউন্ড। আর একটু বারবার ট্রাই করেন, দুইবার দিবেন, আর প্রত্যেকটা সাউন্ড এক একটার চাইতে আর একটু বেশি হবে। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, what an amazing sound man, মাশাআল্লাহ। লাস্ট, শেষ ভালো যার, এই তো রাইট, শেষ ভালো যার। লিল্লাহি তাকবীর। এবার হাত তুলে স্লোগান দেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করুন, সকলেই পড়ুন আমিন। سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله। আজকে যে সূরা থেকে আমরা তাফসীর শুনবো, সূরাটার নাম হচ্ছে সূরাতু আর-রহমান। বলেন সবাই সূরাটার নাম, শুনি নাই, জোরে বলেন সূরাটার নাম। এই সূরাটা কোরআনুল কারীমের 55তম সূরা। বলেন কত নাম্বার সূরা? 55তম সূরা। এই সূরার মোট আয়াত সংখ্যা হচ্ছে 78টা। বলেন সবাই কতটা? প্রত্যেকটা সূরাকে আল্লাহ তাআলা দুটি ভাগ করেছেন। নাম্বার 1 হচ্ছে মাক্কি, নাম্বার 2 হচ্ছে মাদানী। সূরা আর-রহমানটা হচ্ছে একটা মাদানী সূরা। মাদানী না মাক্কি? বলেন না, মাক্কি না মাদানী? মাদানী। নবীজির জীবনে পর্ব ছিল মোট দুইটা, এক হচ্ছে মাক্কি পর্ব আর একটা হচ্ছে মাদানী পর্ব। মাদানী বললে কিন্তু আমাদের মদিনার কথা স্মরণ হয়ে যায়। আমি একটা প্রশ্ন করি, সবাই মন থেকে জবাব দিবেন। মুরব্বী আব্বাজানরা আমার চোখে চোখ রাখেন, যুবকরা তো আমার কথা এমনিতেই বুঝবে, মুরব্বীরা বুঝলে আমি খুশি হব। আমার চোখে চোখ রেখে সবাই বলেন তো, মদিনায় যাইতে মনে চায় না আমাদের সবাই? এত আসতে বলে কি কবুল হবে রে ভাই? মদিনায় গিয়ে নবীজির রওজায় সালাম পেশ করতে মনে চায়? চায় চায় চায়। আমি দোয়া করি নওগাঁর দুবুলহাটের প্রত্যেকটা সন্তানকে, প্রত্যেকটা মুরব্বীকে আল্লাহ তাআলা নবীজির রওজায় গিয়ে একবার হলেও সালাম পেশ করার তৌফিক দান করুন। সকলেই পড়ুন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড়েন না সবাই, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল। আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। আপনাদের টুপি চলে আসছে। আর ইউ রেডি গাইস? আর ইউ রেডি গাইস? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। এটা হচ্ছে মাদানী সূরা। এই সূরার ফজিলত নিয়ে এখন আমি আলোচনা করছি। ফজিলত, সিগনিফিকেন্স অফ সূরা আর-রহমান। নাম্বার 1, এই সূরার ফজিলত হচ্ছে যে এই সূরা তেলাওয়াত করবে কিয়ামতের দিন তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহর আওয়াজটা খুবই কম হয়ে গেছে। এই সূরা যে তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব বলেছেন তার জন্য জাহান্নামের সব দরজা বন্ধ হয়ে যাবে, জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেওয়া হবে। এই সূরার ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা জিনিসের একটা নববধূ আছে। পুরুষের জীবন নববধূর নাম হচ্ছে তার বউ, আর কোরআনের নববধূর নাম হচ্ছে সূরা আর-রহমান। এবং পুরো কোরআনের অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা সূরা আর-রহমানের মাঝেই ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, আমরা দুনিয়াতে গান শুনি, অনেকে মমতাজের গানও শোনে, আছে না? আছে না? ওই সেদিন শুনছিলাম একজন বক্তাই গাচ্ছে স্টেজে, হ্যাঁ, একটা গান আছে নাকি, বন্ধু দেখা না পাইলে কি যেন গানটা, আমি নিজেও ভুলে গেছি ভাই। তো আমি ভাবলাম যে কি রে, আজকালকার বক্তারা মাহফিলকে জমানোর জন্য মমতাজের গান বলে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনার সবাই যোগ ভাইরা? এটা মোটেও ঠিক না, এটা খুবই খুবই জঘন্যতম কাজ। আর আমি খুব খেয়াল করেছি এই দেশে
নর্তকীরাও সংসদে চান্স পেয়ে যায় আমাদের এই বাংলাদেশে, কথা ঠিক কিনা বলে? সারা জীবন গান গাইছে, বুকটা ফাইটটা যায়, হ্যাঁ? আর সংসদে গিয়ে বলে আমরা সিয়াসাত্তার হাদিস পড়েছি, বাপ রে, বুখারী শরীফ পড়েছি। এদেরকে দেখলে মন চায় বলি আমি, উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। এটা হচ্ছে কনফার্ম লেভেলের বাটপাট, ঠিক কিনা বলো যুবক ভাইরা? তো যারা গান শোনেন তারা কিন্তু জান্নাতে গান শুনতে পারবেন না। জান্নাতে প্রথমে একটা গান বাজানো হবে, জান্নাতি গান, মানুষগুলো অবাক হয়ে শুনবে, এতটা সুরলা কণ্ঠে সেই গানটা হবে। গান যখন শেষ হবে বলবে আল্লাহ এটা কার কণ্ঠ ছিল? আল্লাহ তাআলা বলবে এটা হচ্ছে আমার প্রিয় নবী দাউদের কণ্ঠ। দাউদ এমন একজন নবী ছিলেন, যখন তিনি জাবুর তেলাওয়াত করতেন সমুদ্রের মাছগুলো তার কণ্ঠে এতটা মধু ছিল, তারা সমুদ্রের মাঝখান থেকে কিনারায় আসতো তার তেলাওয়াত শুনবার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তার গান হবে। এবার গান যখন শেষ, আল্লাহ বলবেন তোমরা কি এর চাইতে আরো মধুর কণ্ঠে গান শুনতে চাও? বলবে আল্লাহ শোনান, আমি শুনতে চাই। এবার একটা গান শুরু হবে, যে গানটা যে মানুষটা গাবে তার নাম হচ্ছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটা মধুর হবে সেই সুর, মানুষগুলো অবাক হয়ে থান্ডার হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে। এত সুন্দর কণ্ঠ, হাউ কাম ইট পসিবল? এত সুন্দর কণ্ঠ কি কখনো হতে পারে? গান শেষ হয়ে যাবে, আল্লাহ বলবেন তোমরা কি এর চাইতে আরো সুন্দর কণ্ঠ শুনতে চাও? তারা বলবে আল্লাহ নবীর চাইতে সুন্দর কণ্ঠ আর কার হতে পারে? আল্লাহ বললেন সবার কণ্ঠই তো শুনলা, যে আল্লাহর সেজদা আজীবন করেছো সে আল্লাহ তোমাকে আজকে গান শোনাবে। সে গানটা কই থেকে হবে? এটার নাম হচ্ছে সূরা আর রহমান। জান্নাতি মানুষদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে সূরা রহমান এমন ভাবে তেলাওয়াত শোনাবে, মানুষগুলো অবাক চিত্তে তাকিয়ে রবের কণ্ঠে তেলাওয়াত শুনবে আর সবাই মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এটাই হচ্ছে সেই সূরা রহমান। সাউন্ডটা আরেকটু বেজ আরেকটু বাড়ান, কমে গেছে আবার। তাহলে এই সূরাটার নাম কি? এক বাক্যে বলেন সবাই, নাম কি? এই অনেকে বলছেন না, সূরাটার নাম কি? আর রহমান। এবার আসেন, এই সূরা এমন একটা সূরা, এই সূরা একটা আয়াত অনেকবার রিপিট করা হয়েছে। আয়াতটা হচ্ছে ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এই তো মাশাআল্লাহ অনেকে তেলাওয়াত করছেন আমার সাথে। আমি বলি আবার, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। That means Allah is asking every worshippers in this world, in this ayah, oh my worshippers, which of my mercy, blessing and bounties you wanna deny? তুমি আমার কোন নিয়ামত, কোন রহমত অস্বীকার করতে পারবা? মানুষজন সব চুপচাপ আছে। নবীজি এই আয়াতটা আবার জিনদের সামনে তেলাওয়াত করলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবা? এবার জিনরা জবাব দিয়ে বলছে, রব্বানা লা শাইউম মিন নি'মাতিক ফালাকা নুকাযযিব ফালাকাল হামদু কুল। আল্লাহ তোমার এমন কোন নিয়ামত নাই যে নিয়ামত আমরা অস্বীকার করব। সমস্ত নিয়ামত, সমস্ত নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করব এক সত্তার জন্য, তিনি কে? এই হচ্ছে সূরার ফজিলত। সেকেন্ড পার্ট অফ দিস সূরা, ব্যাকগ্রাউন্ড, শানে নুজুল, কোন সূরা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এটা জানার দরকার। যুবক ভাইরা বলো, আছে না নাই? আচ্ছা ওখানে কি বসার জায়গা নাই? যারা দাঁড়ায় আছেন এতগুলো মানুষ, বসার জায়গা নাই? আচ্ছা এই যে সাউন্ড ভাই, আপনার সাউন্ড তো ঠিকঠাক ছিল, আবার কি হয়েছে? কোনো সমস্যা? কমে গেল কেন তাহলে? এদিকে কি আবার তোমরা ভিড় করছো নাকি বাবুরা? এই তো ঠিকঠাক আছে ভাই, বেসটা বাড়ান, বেসটা বাড়ান। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। শানে নুজুলটা আসলে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় কাফেরদেরকে বলতেন উসজুদু লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য সিজদা করো। একবার তিনি বললেন উসজুদু লিররহমান, তোমরা রহমানের সিজদা করো। কাফেররা বলল ক্বালু ওয়া মান রহমান। The denier people asked to Prophet Muhammad sallallahu alaihi wasallam, "O Muhammad,
হু ইজ দ্য রহমান? এই রহমানটা আবার কে? আল্লাহ বলেন, আমি রহমানকে তোমরা চেনো না? আজকে আমি তোমাদের চেনানোর জন্য কোরআনে একটা আয়াত নাজিল করে দিব সূরা সহ। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তখন এই সূরাটা নাজিল হয়েছে। এটা হচ্ছে এই সূরার শানে নুজুল বা প্রেক্ষাপট। এবার আসলে আমরা তাফসীরের দিকে মনোনিবেশ করার ট্রাই করি। প্রথম শব্দ আল্লাহ তাআলা বলছেন আর রহমান। আর রহমান মানে কি? কে বলতে পারে? দয়ালু। মাশাআল্লাহ। আমি বলি আবার, রহমান মানে কি? সাউন্ড বাড়ছে, মাশাআল্লাহ। রহমান মানে কি? দয়ালু। আচ্ছা, রহিম মানে কি? অতি দয়াময়। কথা কি বোঝা যায় আমার? দয়ার আধিক্যতা। আর রহিম অতি দয়ালু। সবচেয়ে দয়াময় প্রভু একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমাদের যত চাহিদা আছে, যত চাওয়া পাওয়া আছে, যত কষ্ট আছে, যত চাওয়া জিনিস আছে, এই সব চাহিদা পূরণ করে এক রহমান। তিনি কে? তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছেই সকল চাওয়া সবই তোমার তরে। তোমার পথেই চললে সবাই, তোমার পথেই চললে সবাই, আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তিনি হচ্ছেন the biggest merciful, the biggest gracious, and he is the most kindful Lord. তার মতো দয়াময় মায়াময় সত্তা দ্বিতীয়টা কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? এবার তার দয়া কত বিশাল এটা বোঝাবার জন্য আমি অনেকগুলো এখন ঘটনা শেয়ার করব, যাতে করে I can make you realize what is the mercy of your Lord that Allah subhanahu wa ta'ala has given to you. আমি আল্লাহর রহমতকে আপনার সামনে রিপ্রেজেন্ট করতে চাই। আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের? আমার ভাষা কি ঠিকঠাক আছে যুবক ভাইরা? বোঝা যায়? যায় 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 যায়। প্রথম ঘটনা বলি। আচ্ছা আগে বলি, আমাদের জীবনে গুনাহ আছে না? কথা বলুন, আছে না? আছে না? আছে না? এখানে অনেক যুবক আছে, মাইন্ড করবা না, মুরব্বীরাও মাইন্ড করবেন না। অনেক যুবক আছে যারা আজকে ইশারের নামাজ না পড়ে আজকের মাহফিলে আসছে। অনেক যুবক এই ডানে বামে আমার সামনে আছে, মাহফিল থেকে কাম ব্যাক করবে বাসায়, ফজরের নামাজটাও ঠিকঠাক পড়বে না। যুবক ভাই, ঠিক কিনা বলো? আর মুরব্বীদের জন্য আমার একটা কথা, মুরব্বী আব্বাজানরা যে যেখানে আছেন আমার দিকে তাকান। মুরব্বীদের সবচেয়ে বড় বাজে স্বভাব হচ্ছে শেষ বয়সে গিয়ে কথা বলো কথা বলো কথা বলো। এই কয়েকদিন আগের কথায় মুরব্বী আব্বাজান আপনাকে আমি অনেক ভালোবাসি, কলিজার থেকে আমি আপনাকে সম্মান করি, আমার কথাগুলো আঘাত পাবেন না। আমি দেখেছি সেই দিন আজান হচ্ছে মসজিদে, বাজারে দেখবেন কিছু বিড়ির দোকান আছে, চায়ের দোকান আছে না? আমি দেখছি মুরব্বী আব্বাজান দাড়ি একদম পেকে গেছে, সাদা, হোয়াইট বিয়ার্ড, পুরোটাই সাদা, লুঙ্গি পরে আছে সাদা, এই ডান পাটা বাম পায়ে তুলছে একেবারে লাট সাহেবের মতো। ভালো, ঠিক আছে, বসেন। বসে বসে দেখছি মাশাআল্লাহ, বসে বসে হায় হায়, যুবকরা খায়, ঠিক আছে, যুবকরা খায় আমি জানি, বাট যেই সমাজে আদর্শের জায়গা মুরব্বীরা বিড়ি খাচ্ছে, যুব সমাজ যাবে কোথায়? যাবে কোথায় যুবকরা আজকে? ঠিক কিনা বলো যুবক ভাইরা? আমি আসি যদি তোকে বিড়ি খাই, এরা যাবে কোথায়? হ্যাঁ না ভাইরা, মুরব্বীরা হচ্ছে আমাদের মাথার তাজ। তারা ডানে গেলে আমরা ডান দিকে যাব, তারা বামে গেলে আমরা আমাদের পথ হারিয়ে ফেলবো। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এবার আসেন, গুনাহ করলে তওবা করবেন এক সপ্তাহের কাছে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? ছোট্ট একটা স্টোরি শেয়ার করতে চাই। রহমান তার নাম কেন হলো? সে কেন দয়াময় এত বেশি? বনি ইসরাইলের যুগে একজন যুবক ছিল, ইসমুহু কিফিল, তার নাম ছিল কিফিল। এই যুবকটা ছিল ওই যুগের শ্রেষ্ঠ গুনাহগার, এর মতো বড় গুনাহগার আর কেউ ছিল না। প্রত্যেক দিন সেই যুবকটা নর্তকী নিয়ে আসতো, নর্তকী নিয়ে এসে জেনা করতো। নাউজুবিল্লাহ করবেন না আপনারা সবাই? এমন কোন দিন নাই যে দিন সে মদ পান করতো না। একদিনের ঘটনা, কিফিল একজন নর্তকী নিয়ে আসলো, যুবতী
গুণবতী রূপবতী একজন মেয়ে। তো যখন জেনা করতে যাবে সেই মেয়েটার সাথে, দেখছে মেয়েটার চোখে দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। তো কিফিল বলল, কি খবর, তুমি কাঁদছো কেন? তোমার দুই চোখের কোঠায় অশ্রু কেন? সে মেয়েটা ডাক দিয়ে বলছে, কিফিল আমার কথা মনোযোগ দিয়ে শুনবা, আমি কোনো উত্তর ঘরের মেয়ে নই, আমি কোনো খারাপ ঘরের মেয়ে নই, আমি একজন ভদ্র নম্র ফ্যামিলির সন্তান। আমার পরিবার আমাকে আজকে পরিত্যাগী করতে বাধ্য করেছে, আমি এরকম মানুষ নই। আজকে পরিবারের টাকা পয়সার অভাব আমাকে পরিত্যাগী করতে বাধ্য করেছে। আই এম নট লাইক দ্যাট, আমি তো এরকম মেয়ে নই, আমি তো ভালো ঘরের মেয়ে। এই কথা বলে হাউমাউ করে কান্না শুরু করেছে। আর কিফিলের হৃদয়টা গলে গেছে। কিফিল বলছে, বোন তুমি কোনো টেনশন করো না, আজকে আমি তোমাকে আল্লাহর দিকে তাকিয়ে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ, একটু আসতে হলো তো, জোরে সে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তবে সে বলল, বোন আপনি একটু দোয়া করবেন, আমি আমার জীবনে অনেক মেয়ের সতীত্ব নষ্ট করেছি, অনেক মেয়ের সঙ্গে আমি আমার জীবনে জিনা করেছি। আপনার মতো সতীত্ববান মেয়ে যদি দোয়া করে আমার জন্য, আল্লাহ হয়তো দোয়া কবুল করতে পারে, আপনি দোয়া করে দেন। সে দোয়া করলো কিফিলের জন্য, এবং কিফিলও সেই রাতে সেজদায় পড়ে তওবা করলো আর বলল, আল্লাহ আমার তওবা যদি কবুল হয়ে যায়, আমার গুনাহ যদি মাফ হয়ে যায়, তুমি আমাকে দুনিয়াতে আর রেখো না, তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। এই কথা বলার সাথে সাথে কিফিলের একটা বিশাল হার্ট অ্যাটাক আসলো, পুরো শরীরটা কেঁপে উঠলো। ঠিক সেই মুহূর্তে কিফিল কালেমা পড়তে পড়তে আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করলো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ঘটনা বা হাদিসটা এখনো শেষ হয় না, এখনো বাকি আছে। প্রিয় ভাইরা বলেন তো, কারো গুনাহ ক্ষমা হয়েছে কিনা এটা কি মানুষ দুনিয়ায় জানতে পারে না আখিরাতে জানতে পারে? হ্যাঁ, রাইট আনসার। দুনিয়ায় জানতে পারে না আখিরাতে জানতে পারে? কিফিল তো গুনাহগার, এটা পুরো এলাকার মানুষ জানে যে সে জিনাখোর, সে মদখোর, সে নেশা করে, তার মতো যুবকের জানাজাই তো হবে না। আল্লাহ নিয়ম পরিবর্তন করে দিলেন, কার ক্ষমা হবে কার হবে না এটা কবরে যাওয়ার পরে বোঝা যায়। আল্লাহ নিয়মটাকে চেঞ্জ করে দিলেন। আল্লাহ কিফিলের দরজায় লিখে দিলেন, আল্লাহ কিফিলের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? সকাল যখন হয়ে গেল, এলাকার প্রত্যেকটা মানুষ দরজার সামনে দিয়ে যায় আর দেখছে লেখা আছে, গুফিরা লিল কিফিল, কিফিলকে ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এলাকার সব লোক তার জানাজা দিয়ে দাফন করে, জানাজার মাধ্যমে মুসলিমকে যেমন ভাবে সুন্দরভাবে দাফন করা হয় তেমন ভাবেই দাফন করেছে। তাহলে আমার এখন প্রশ্ন একটা সবার সামনে, নওগাঁর দুবলহাটের সন্তানদেরকে, আল্লাহ যদি কিফিলের মতো জিনাকারকে মাফ করতে পারে, আল্লাহ আমাকে আপনাকে চাইলে মাফ করতে পারে না? জোরে বলেন, পারে না? পারে না? পারে না? দলিল কি? কোরআনের দলিল আছে না? কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। এই বান্দা, অনেক অন্যায় হয়ে গিয়েছে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, নেভার লুজ হোপ from the mercy of your Lord, put your trust on your Lord। ভরসা হারিয়ে দিও না, নিরাশ হয়ে যেও না, হাত তুলে রবের কাছে, আল্লাহ I have done a lot of sins in my life, আল্লাহ আমি তো অনেক অন্যায় করেছি, তুমি না রহমান, তুমি না দয়াময়, তুমি না মায়াময়, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলছে সেকেন্ড পার্ট, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ। যখন বান্দা তওবা করবে, তার চোখের দুই ফোঁটা পানি তার নাকের ডগায় আসার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা will forgive all the sins of his life। আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহকে মাফ করে দিবেন। এটা আল্লাহর ওয়াদা, ইয়াগফিরুদ দুনুবা জামিআ। এজন্য রহমানের কাছে তওবা করতে হয়। আমরা একটু তওবা করে নেই মন থেকে। সবাই বলেন, হুজুর আমরা তওবা করছি। এবার আমরা সবাই এক বাক্যে ডাক দিব আল্লাহকে। বলেন আল্লাহ। একটু মন থেকে প্লিজ, একটু ফিল করে বলেন আল্লাহ। আবারও বলেন আল্লাহ। তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিও। সকলেই মন খুলে পড়া আমিন।
এবার আসেন রহমানের পরিচয় দিব আখিরাতের জীবন নিয়ে। একটা প্রশ্ন করতে চাই, এটা পুরস্কারের পার্ট না, বাট প্রশ্ন করছে নলেজ চেক করার জন্য। আচ্ছা, জান্নাতে যাওয়ার জন্য 100 আমলের ভিতরে কত আমল পেলে মানুষ জান্নাতে যাবে? কে বলতে পারে? 51। রাইট আনসার 51, 51। আমার দিকে তাকে বলেন কত অন? আরে কথা কন, কত অন? 51। এবার দুই হাত দেখেন, আমি দলিল ভিত্তিক কথা বলি, আগে আয়াতটা বলি, তারপরে ব্যাখ্যা দিই। আমার দুই হাত দেখা যায় না আমার ভাইরা? আচ্ছা, এটা হচ্ছে আমার ডান আমল। এই যে এরা বোঝে না, এটা আমার ডান আমল, এটা আমার বাম আমল। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ট্রান্সলেশন শুনুন। If anyone's deeds become heavy, he will enter in the paradise. আল্লাহ বলছেন যার আমল নামা বামের থেকে হালকা একটু ভারী হয়ে যাবে, তাকে আমি আল্লাহ ওই মুহূর্তে জান্নাতে প্রবেশ করাই। একটু ভারী হলেই হবে। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। ফামান সাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আচ্ছা ভাই, আজকে যে আমরা মাহফিলে বসেছি, এর সব কাউন্ট হচ্ছে না? লেখা হচ্ছে এখন, লেখা আপনি দেখতে পাচ্ছেন না, লেখা হচ্ছে। আর আপনি যদি মাহফিলে বসে টিকটক চালান, ফেসবুক চালান, এই মাহফিলে অনেক যুবককে আমি চোখে দেখেছি আমার পাশে বসে থেকে ওর গার্লফ্রেন্ডকে ভিডিও কল দিয়েছে। কি বেয়াদব চিন্তা করেন, কি বেয়াদব চিন্তা করেন। আর আমি শুনতে পাচ্ছি স্টেজে আছে, বলছে জান এই যে হুজুর, এই যে হুজুর, ছি ছি ছি। ও মাহফিলে আসছে, ওর গার্লফ্রেন্ডকে সাথে করে নিয়ে আসছে মোবাইলের মাধ্যমে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? তুমি যা করছো কেউ না দেখলেও দেখে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার আসেন, পরকালের জগতে একজন বান্দা দাঁড়াবে যার আমল নামা 51 হবে না, তার আমল হবে 50-50, 50-50। বলেন সবাই 50। তাহলে বুঝলে বলেন তো আমল লাগে আর কয়টা? হ্যাঁ মাশাআল্লাহ, বলেন সবাই কয়টা? এবার সে ভাববে কোনো টেনশন নাই, আমার আব্বা জান তো এখানেই বসে আছে, আব্বা আমাকে একটা আমল দিবে। সে ভাববে আব্বা বাদ, মা দিবে। বলেন না দিবে। সিচুয়েশনটা একটু শেয়ার করছি আয়াত থেকে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ভাই তুমি না আমার কলিজার টুকরা ভাই, তুমি না আমার রক্তের মায়ের পেটের ভাই, আমাকে একটা আমল দাও। ভাই বলবে কিসের ভাই, তোকে তো আমি চিনি না। হাসির কথা না, একদম হাসির কথা না। আম্মা জান, I just need on this to enter in the paradise. আমাকে একটা আমল দাও, একটা আমল। মা বলবে এক অবাক করা কথা, কিসের ছেলে, আমার তো দুনিয়াতে স্বামী ছিল না। উম্মিহি ওয়া আবিহি, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। আল্লাহর হিসাব কত সহজ দেখেন। বাবাও অস্বীকার, মাও অস্বীকার, ভাইও অস্বীকার, বউ বাচ্চা সবাই ডিনাই করে দিবে যে একটা আমল কেউ দিবে না। সেই বান্দা হতাশ হয়ে চুপচাপ বসে থাকবে। আল্লাহ একটা আমলকে আমি পাবো না আজকে। হঠাৎ করে একজন যুবক আসবে, এসে বলবে এই তুমি এত হতাশ কেন, কি খবর তোমার? তো সে বলবে ভাইজান কি বলবো আপনাকে, যেখানে আব্বা আম্মাই হেল্প করে নাই আপনি কে? বলছে ভাই বলেন না, বললে সমস্যা কি? তো সে বলবে যে ভাই সব ঠিকঠাক আমার আছে, জাস্ট একটা আমলের জন্য আজকে আমি জান্নাত পাচ্ছি না। তো সে বলবে টেনশন নাই, ওই একটা আমল তোমাকে আজকে আমি দান করছি। সে বলবে তোমার মাথা ঠিকঠাক আছে? বাবা দেয়নি, মা দেয়নি, সন্তান দেয়নি, সো হু আর ইউ ম্যান, মান আনতা, তুমি কে? সে বলবে আমি তো তোমাকে সাহায্য করতে এসেছি, তুমি কি আমার হেল্পটা নিবা? তেন 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 দিয়ে দৌড় দিবে। আল্লাহ বলছে আল্লাহ আমি তো একটা আমল পেয়ে গিয়েছি, আল্লাহ তুমি আমাকে এখনই জান্নাত দাও। আল্লাহ সব দেখে না? বলেন আল্লাহ দেখে না? দেখে না? আল্লাহ বলবে এই কিরে তোকে একটা আমল কে দিয়েছে? আল্লাহ কিন্তু জানেন, তাও বলছে কে দিয়েছে বল? বলবে হ্যাঁ তা আখি, এই যে আমার ভাই, সে আমাকে দিয়েছে। আল্লাহ আল্লাহ বলবে কিরে মাথার তারটা ঠিক আছে? বাপ দেয়নি, মা দেয়নি, ভাই দেয়নি, তুই কেন দিলি?
তোর কেন দেওয়া লাগলো একটা আমল আজকের এই কঠিন বিচারের দিবসে? সে বলবে, আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা, আমার কাছে একটা আছে, ও থাকলেও কি না থাকলেও আমি তো কনফার্ম জাহান্নামী আগের থেকেই হয়ে গেছি। তো আমি ভাবলাম যদি একটা আমল দিয়ে আমার ভাইয়ের উপকার হয়, আমার ভাই জান্নাত পায়, তবে এই দয়াটা করতে আমার সমস্যা কোথায়? আল্লাহ বলবে, ও আচ্ছা থামেন, স্টপ, হাদিসের অংশ বাকি আছে। ও তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও, তুমি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও? নো নো, আনার রহমান আনার রহিম, আমার মতো দয়াময় মায়াময় আর কেউ হতে পারে না। তুমি যে আজকে একটা আমল পেয়েছো, তুমিও জান্নাতে যাও, আর তোমাকে যে আজকে একটা আমল দিয়ে সহযোগিতা করেছে, তুমি একা যেও না, তাকে নিয়ে দুইজন মিলে একসঙ্গে জান্নাতে যাও। আর রহমান দয়াময় তিনি, মায়াময় তিনি। আমাদের দেশে পুলিশ যখন ধরে, I'm not talking about everyone, I'm just talking about few people, কিছু পুলিশ প্রথমে ধরেছে, থানায় নিয়ে গেছে, কি রে তুই কি চালান করে দিব নাকি কিছু দিবি মাল পানি? হ্যাঁ বলো 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 বলো। তো বলে, স্যার কি লাগবে স্যার আপনি বলেন। তো স্যার আবার খুব কৌশলে চায়, চা খাওয়ার জন্য 50,000 দিলেই হবে। আচ্ছা ভাই, আমি একটু কথা বুঝে বলি, ভাই যদি চা খাইতে 50,000 লাগে, ডাল ভাত খাইতে তাহলে কি লাগবে আপনি চিন্তা করেন। হ্যাঁ, তার মানে হচ্ছে এই দেশে ঘুষখোর পুলিশের কিন্তু অভাব নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তবে এই দেশে ইমানদার পুলিশও আছে, ইমানদার পুলিশ আছে বলে তো আমরা শান্তিতে আছি, ঠিক কিনা বলো? সবাইকে এক পাল্লায় মাপা যাবে না। তো আমি যেটা বলতে চাই, আল্লাহ কিন্তু কোনো ওসি নয়, কোন জজ নয়, কোন পুলিশ কমিশনার নয় যে ঘুষ নিয়ে আপনাকে ছেড়ে দিবে। কোন ঘুষ হবে না, কোন জমির বড়াই চলবে না, একটাই হিসাব, আমল যার ভালো তার জন্যই জান্নাতের ফয়সালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আর একটা ঘটনা শোনাই, আল্লাহ কতটা দয়াময়। আচ্ছা বলেন তো, যেই নবী লাঠি দিয়ে অনেকগুলো জাদুকরকে হারিয়েছেন, সেই নবীর নামটা কি বলতে পারবেন? মাশাআল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ছোট্ট একটা ঘটনা বলতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন বান্দা অনেক অনেক বেশি গুনাহগার ছিল। তো বিশাল লম্বা মাঠ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে নিয়ে ইস্তিসকার নামাজ পড়েছে। যখন প্রচন্ড দুর্ভিক্ষ হয়, বৃষ্টি হয় না, ফসল ফলাদি বন্ধ হয়ে যায়, তখন আমরা ইস্তিসকার নামাজ পড়ি বৃষ্টি চাওয়ার জন্য। কথা কি বোঝা যায় যুবক ভাই? বোঝা যায়? তুমি আল্লাহকে বলো, আল্লাহ তুমি আমাদের সবাইকে বৃষ্টি দিয়ে ফসলে বরকত দান করো। আমাদের কৃষকরা খেটে খাচ্ছে, বাট কোনো ফসল নাই, কোনো পানি নাই, আল্লাহ তুমি এখনই আমাদেরকে বৃষ্টি দান করো। আল্লাহ বলেন, মুসা তোমার এই বিশাল ময়দানে এমন একজন যুবক আছে যে 40 বছর যাবত আমাকে একটা দিনও স্মরণ করে নাই, একদিনও এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, কোনদিন আমাকে ডাকেই নাই সে। এবার তুমি কি করবা? তাকে বলো বের হয়ে যেতে। সে যদি বের হয়ে যায় তাহলে আমি তোমার দোয়া কবুল করব। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে বলেন, এই তোমাদের মাঝে এমন যেই যুবক আছো যে 40 বছর পর্যন্ত আল্লাহকে একবারের জন্য স্মরণ করো নাই, এখান থেকে বের হয়ে যাও। তোমার মতো জালিমের জন্য আল্লাহ এই জমিনে বরকতের পানি নাযিল করছেন না, বের হয়ে যাও। তো ওই যুবক ভেবেছে আমি একা কেন, আরো অনেকেই থাকতে পারে। তো সে চুপচাপ বসে আছে, কিন্তু দেখছে 5 মিনিট 7 মিনিট কেউ উঠছে না। এবার সে বুঝে গিয়েছে অপরাধী একমাত্র সে একাই এইখানে, যে 40 বছর একটা মুহূর্তের জন্য আল্লাহকে স্মরণ করে নাই। এবার সেই যুবক ওই জায়গাতে বসে চোখ বন্ধ করে বলছে, আল্লাহ আমি তোমার কাছে তওবা করছি, আল্লাহ আমি জীবনেও তোমার স্মরণ ছাড়া আর একটা মুহূর্ত কাটাবো না, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমার সম্মানকে বাঁচিয়ে দাও। ওই যুবক যখনই তওবা করেছে, সঙ্গে সঙ্গে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ কেউ তো উঠে নাই, কেউ কি উঠছে? আল্লাহ বৃষ্টি নামলো কেন? কেউ তো উঠে নাই, বৃষ্টি তুমি কেন দিলা? আল্লাহ বলবে, মুসা আমার বান্দা আমার কাছে তওবা করে আবার আমার কাছে ফিরে এসেছে,
এবার মুসা বলবে, আল্লাহ সে কে, তাকে আমাকে দেখায় দাও। ইস, আল্লাহ যে কত দয়াময়। আল্লাহ বলছেন, মুসা যখন আমার বান্দা আমার নাফরমান ছিল, আমার অবাধ্য ছিল, তখন তো তার সম্মান আমি রক্ষা করেছি। আর আমার বান্দা যখন আমার কাছে ফিরে আসছে, তার নাম বলে আমি রহমান, কেমন করে তার সম্মানটা নষ্ট করব মানুষের সামনে? সুবহানাল্লাহ পড়বেন না? জীবনে যে কত গুনাহ করেছি যুবক ভাইরা, আমরা সমাজে মুখ দেখানোর যোগ্যতা আমরা রাখি না, বাট একমাত্র রবের দয়ায়, রবের দয়াতে আমরা বেঁচে আছি। ঠিক কিনা বলো যুবক ভাইরা? অনেক নেতা আছে, রাগ করবেন না, কথা যা বলবো বাস্তব বলবো, কাউকে ভয় করার টাইম আমাদের কাছে নাই। আপনারা সবাই বজলুর রশিদুর নাম শুনছেন? এই মানে মুরব্বি টাইপের, দাড়িগুলো দেখবেন যে ওই লাল না, লাল টাইপের দাড়ি। আমি ছোট্ট একটা কথা বলছি, এটা আমার আয়াতের ভেতরেই আছে। অনেক দেখবেন যে হাসির ওয়াজ করে, মাঝে মাঝে সুন্দর ওয়াজ করে। তো উনি একদিন বললেন, উনি এক জায়গায় ওয়াজ করতে গেছেন, তো গিয়ে দেখছেন যে অনেক লোক মাহফিল আসছে, এরকমই মনে করেন অনেক লোক আসছে। তো হুজুরের ওয়াজ যখন জমে গেছে, মানে 1 ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে, তো নেতা সাহেব বিশাল বড় একটা র্যালি নিয়ে আসছে। নেতা সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, মাহফিল অবস্থাই খারাপ। নেতা সাহেব এসে হুজুরের বাম পাশে দাঁড়াচ্ছে। মানে রাগটা করছেন না কেন? কথা যুবক ভাইরা বলেন বলেন। তো মাইক নিয়ে এমনে ধরছে নেতা সাহেব, হাওয়া বলছে, ভাইরা আমার, নামাজ নামাজ নামাজ। একটা 5 মিনিটের বক্তব্যে 80 বার খালি নামাজ নামাজ। তো হুজুর ভাবছি, यार ये तो जन्नत से भाग के आई है यार, এত ভালো, এত ভালো নেতা। তো নেতা যখন বক্তব্য দিয়ে নেমে গেছে, তো নেতাকে চামচা থাকে না, নেতার কিছু দল বল চামচা থাকে না, থাকে না, থাকে না। তো নেতা যখন নেমে গেছে, তো নেতার একটা চামচা ডানে দাঁড়ায় আছে। তো ও নেমে গেছে, নেতা এদিকে আসো, তোমাদের নেতা মনে খুব নামাজ পড়ে তাই না গো? তো ওই আবার কানে কানে বলছে, হুজুর 3 দিন ধরে একসাথে আছে, শালা 1 ওয়াক্ত নামাজও পড়ে না। হুজুর এমনিই বলেছে। তার মানে এই নেতাগুলো যদি আল্লাহ দয়া না করতেন, মায়া না করতেন, এরা সমাজের সামনে মুখটা দেখাতে পারতো না যুবক ভাইরা। ঠিক কিনা বলো? এই নেতাগুলো টিকে আছে আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়। বাট নেতা সাহেব আর বাটপারি কইরেন না, রডের বদলে বাঁশ দিয়েন না, রাস্তাঘাট ঠিক মতো ঢালাও কইরেন। আল্লাহর বিচার বড় করা, আল্লাহ কাউরে ধরে না, ধরলে কিন্তু আল্লাহ কাউরে ছাড় দেয় না। ঠিক কিনা বলেন? তিনি যেমন দয়াময়, তেমন তিনি কড়াও বটে। এজন্য রহমানের পরিচয় আমরা পেয়ে গিয়েছি। অতএব আসতে কোনো হতাশা নাই, দুঃখ নাই, কষ্ট নাই, সুখে দুঃখে আমরা তওবা করব, ভরসা করব একজনের কাছে। তিনি কে? আচ্ছা, রাত তো প্রায় 11:30 বেজে পার হয়ে গেল। আপনার কি বিরক্ত হয়ে গেছেন যুবক ভাইরা? এই দুজন কয়ে যায়, একজন একজন, এই যে এটা কি মুরব্বী না যুবক? বোঝা যায় না। মুরব্বী, আচ্ছা মুরব্বী যাক, মুরব্বী তো একজন যেতে পারে। আমি তো 10:30টায় উঠেছি, 1 ঘন্টা হয়ে গেছে, আর 10-15 মিনিট কি ওয়াজ করা যাবে? যাবে কি কেউ? যাবে। তবে একটা শর্ত আছে আমার। এই মুহূর্তে পরিবেশ অসাধারণ। দেখেন প্রত্যেকটা মানুষ, এটাই হচ্ছে নওগাঁর মাটি, এটা ইসলামের ঘাঁটি। কি ভালোবাসার সঙ্গে ওয়াজ শুনছো সবাই। একটা আবদার করতে চাই, একটা ছোট্ট ব্রেক হবে এখন। একজন যুবক যার বউটো কেউ নাই, সিঙ্গেল, দাঁড়িয়ে বাঘের মতো 3টা তাকবীর দিবা, লিল্লাহি তাকবীর বলে। কে আছো? দাঁড়িয়ে যাও, দাও তাকবীর, 3টা তাকবীর দিবা জোরে সোরে। তোর বউ আওয়াজ হবে না, আওয়াজটা একদমই। ভাই দিবেন নাকি আপনি? দেন, জোরে সোরে দেন মিয়া। বউ কনফার্ম? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন সকলে পড়েন আমিন। না, তার গায়ে জোর আছে। আচ্ছা, এটা কি আমাদের কালেকশন নাকি? কালেকশন নাই তো? আচ্ছা তোমরা, আচ্ছা ঠিক আছে। ওর ব্যাগ দেখে আমি ভয় পেয়ে গেছি। ব্যাগ আছে তোমাদের? আচ্ছা ঠিক আছে। এবার আমার সঙ্গে তাকবীর দেন, সবাই একটা কাশি দেন। ঠিকঠাক আছে সব? এবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। এবার কয়েকটা আয়াত বলবো, ট্রান্সলেশন বলে আমি শেষ করছি। 12টার আগে মাহফিল শেষ হবে, কারণ আমরা ফজরের নামাজটা একসঙ্গে জামাতে করতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? না ইনশাআল্লাহ ভেজাল হয়ে গেল, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমি রহমান, আমার পরিচয় হচ্ছে আল্লামাল কোরআন। এই কোরআনটা আমাদেরকে শিখিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? 3 নাম্বার খলাকাল ইনসান, রহমানের পরিচয়। দ্বিতীয় পরিচয় হচ্ছে রহমান মানুষকে তৈরি করেছেন। ওয়ালাকাত, আচ্ছা এদিকে এদিকে মোবাইল নাম নাও, মোবাইল নামাও, খালি সেলফি তুলে, খালি ভিডিও করে। এখানে এতগুলো ক্যামেরা, তোমাদের করে ওয়াজ শুনতে আসলে ভিডিও করতে আসো তোমরা? আশ্চর্য, এখানে প্রত্যেকটা মানুষ চাতক পাখির মতো চেয়ে আছে। ভাই আমাকে সারা জীবন ভিডিওতে দেখছেন না আপনারা, তো আজ তো সরাসরি দেখার দিন যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আর কেউ ভিডিও করবে না ক্যামেরাম্যান ছাড়া। এদিকে তাকান, আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। উদ্দেশ্য একটা, ইবাদত করতে হবে এক সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বাট আফসোস লাগে আজকালকার অনেক মহিলা মাজারে গিয়ে বাপের কাছে, বাবার কাছে সেজদায় পড়ে সন্তান চায়। যুবক ভাইরা ঠিক কিনা বলো? সন্তান কি বাবা দিতে পারে? যেই বাবা মাজারে শুয়ে আছে ও তো নিজেই বিপদে আছে, ও আপনাকে বাঁচাবে কেমনে? যুবক ভাইরা ঠিক কিনা বলো? আচ্ছা দেখবেন আমাদের রাজশাহীতে একটা মাজার আছে না, ওই যে দরগাপাড়ায় আছে আছে আছে। তা আপনি খেয়াল করবেন, আমি লজিক্যালি কথা বলছি, লজিক্যালি কথা। দেখবেন যেই মাজারের প্রবেশ পথ, দেখবেন কিছু ভিখারি থাকে ওখানে প্লেট নিয়ে, বাবা কিছু দেন। আমার লজিক একটা, যদি মাজারে বাবা দিতে পারতো তাহলে এই ভিখারি আজকে ফকির নয়, সে আজকে বড়লোক হয়ে যেত। যুবক ভাই, যেহেতু সে আজ অব্দি ভিখারি আছে, সে সারা জীবন বাবার দরবারেই আছে, ও যদি বড়লোক না হইতে পারে, তুই বাবাকে দোয়া করে কেমনে বড়লোক হবা? ঠিক কিনা বলো? অতএব চাওয়া পাওয়া মানুষ সেবে থাকবে এক সত্তার কাছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন আল্লামাহুল বায়ান, আমি রবের পরিচয় হচ্ছে, রহমানের পরিচয় হচ্ছে মানুষকে আমি ভাষা শিক্ষা দিয়েছি। এই যে ভাষা, বাংলা, ইংরেজি, উর্দু, আরবি, এই প্রত্যেকটা ভাষা এক সত্তার থেকে আসছে। তিনি কে? আপনি খেয়াল করেন, এটা হচ্ছে নওগাঁ, পাশে আছে পোরশা, পোরশা চেনেন না? আপনার নাম শুনছেন না? ওদিকে আবার আছে চাপাই, ওদিকে আছে নাটোর। নাটোরের ভাষা একরকম, চাপাইয়ের ভাষা আর এক রকম, আবার পোরশা যাবেন ওখানকার ভাষা আর এক রকম, আবার আপনি এদিকে রাজশাহী যাবেন ওখানে আর এক রকম। রাজশাহীর লোক যখন বলে যে কোথায় যাবি, এটা বলবে কোথি যাবি বে, তুই যাবি কোথিবে। আর এদিকে দেখবেন চারঘাট, নাম শুনছেন চারঘাটের? আমরা বলি ফুটা, আমরা বলি কি, তারা বলে ফুটি, তারা বলে ফুটি। নওগাঁর ভাষায় একটা সৌন্দর্য আছে। নওগাঁর ভাষায় কি হামি হামি বলেন নাকি আপনারা? বগুড়ায় বলে মনে হয় না? বগুড়ায় তারা আমিকে বলে হামি। এই যে ভাষার একটা বৈচিত্র্য, এই বৈচিত্র্য দান করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আবার যখন ঢাকায় যাবেন দেখবেন ঢাকার ভাষা আলাদা, আবার পুরান ঢাকায় যাবেন দেখবেন ভাষা আলাদা, চট্টগ্রাম যাবেন দেখবেন ভাষা আলাদা, কক্সবাজার যাবেন দেখবেন ভাষা আলাদা হয়ে গেছে। এই যে ভাষার বৈচিত্র্য, ভাষার শিক্ষা, এটা আমাদেরকে শিখিয়েছে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন সেই সত্তার নাম কি? এবার আসুন শেষ ভালো যার সব ভালো তার প্রমাণ করব। পুরো তাফসীরটার সারাংশ বলছি, যে পুরস্কার পেতে আগ্রহী মনোযোগ দিয়ে শুনবা। আমি সবার থেকে রেসপন্স আশা করছি। সবাই এটা কাশি দিয়ে গলা ঠিক করার, এক হাত তুলে তাকবীর দিলেন সবাই, লিল্লাহি তাকবীর। আওয়াজটা মন মতো হয় নাই, লিল্লাহি তাকবীর। আমি যেই আলোচনা করেছি সবার সঙ্গে এখন শেয়ার করব, কিন্তু শেষে গিয়ে একজন যুবক দাঁড়াবে, সে যদি বলতে পারে পুরস্কার সে পাবে। কেউ যদি উঠে যায়, এর মাঝখানে ওয়ার্নিং দিচ্ছি, ভালোই বুঝে যাও। যদি কেউ ওঠার সাহস করে, ওর প্যান্ট টাইনা, লুঙ্গি টাইনা ধরে বসায় দিবেন। যুবক ভাইরা পারবেন তো ইনশাআল্লাহ? বলেন তো আজকে আমরা যে কিতাব থেকে তাফসীর করেছি, কিতাবটার নাম কি?
জোরে বলেন না, কিতাবটার নাম কি? যে সূরার তাফসীর পেশ করেছি সূরাটার নাম কি? হ্যাঁ, এই তো আওয়াজ হচ্ছে। বলো সূরাটার নাম কি? সূরাটা কত নম্বর সূরা? 55তম। বলেন সবাই কত নাম্বার? 55। এই সূরা আয়াত সংখ্যা মোট কয়টা? 78। বলেন সবাই কত? এই সূরাটা কত নাম্বার পড়ে আছে? 27। বলেন সবাই কত নাম্বার পড়া? এই সূরা কি মাক্কি না মাদানী? মাশাআল্লাহ, সব তো সিংহের বাচ্চা আমার সামনে বসে আছে, ঠিক কিনা বলেন? আমি তো ভেবেছি সব ভুলে খেয়েছেন আপনারা, মাশাআল্লাহ মনে আছে। তো এই হচ্ছে সূরার বেসিক নলেজ। এটা কি মাক্কি না মাদানী? মাদানী, মাশাআল্লাহ। এবার আসেন, এই সূরার ফজিলত দুটো মাথায় রাখবেন। দুইটা বলছি, আমি অনেকগুলো বলেছি বাট এখন দুইটা বলবো। এক, এই সূরা যে পাঠ করে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়, জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। দুই, এই সূরা যে পাঠ করে কিয়ামতের দিবসে তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই দুইটা ফজিলত মাথায় রাখলেই হবে, পুরস্কার পেয়ে যাবেন। এবার আসেন, এই সূরার শানে নুজুল বা প্রেক্ষাপট কি ছিল? আমি বলেছিলাম নবীজি দাওয়াত দিতে গিয়ে সবসময় বলতেন তোমরা সিজদা করবা একজনকে। শুনি নাই তো? শাহাদত আঙ্গুলে উত্তোলন করে বলেন তিনি কে? তো একদিন তিনি দাওয়াত দিতে গিয়ে বললেন উসজুদু লির রহমান। তিনি বললেন না যে উসজুদু লিল্লাহ, তোমরা রবের সিজদা করো, আল্লাহর সিজদা করো, তা বলেন নাই, রহমানের সিজদা করো। তখন কাফেররা বলল মুহাম্মদ সারা জীবন শুনলাম আল্লাহ আল্লাহ আল্লাহ, আজকে বলছো রহমান, ক্বালু ওয়া মার রহমান, রহমানটা আবার কে? আল্লাহ বললেন তোমরা আমাকে চেনো না, আজকে তোমাদেরকে চেনানোর জন্য একটা পরিপূর্ণ কোরআনে সূরা নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? তো যে সূরা নাজিল হলো ওই প্রেক্ষাপটে সূরাটার নাম, এই তো বুঝেছেন, বলুন সূরাটার নাম কি? আচ্ছা, রহমানের পরিচয় দুই ভাবে দিয়েছি, আমি সব বলবো না, যত সহজ হয় তাই প্রেসাইজলি বলছি, শর্টকাটে। দুনিয়াতে পরিচয় হচ্ছে রহমানের, বান্দা ক্ষমা চাইলেই আল্লাহ ক্ষমা করে দেয়। দুনিয়ার পরিচয় ক্ষমা চাইলেই ক্ষমা হয়ে যায়। আখিরাতের পরিচয় কি? বান্দা যদি আমলনামায় একটু কম হয়ে যায়, যেহেতু আল্লাহ রহমান, আল্লাহ কোন মতে টেনে টুনে পাশ করায় বান্দাকে জান্নাতি বানায় দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? দুনিয়ার পরিচয় হচ্ছে আল্লাহ ক্ষমা করে দেয় গুনাহকে, আর আখিরাতের পরিচয় হচ্ছে আল্লাহ বান্দার আমলনামাকে ঠিকঠাক করে রহমান হয়ে, দয়াময় হয়ে তাকে জাহান্নাম থেকে জান্নাতি মানুষ বানায় দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তো আমরা কিছু ঘটনা শুনেছিলাম। এক নাম্বার শুনেছিলাম কিফিলের কথা। কিফিল সারা জীবন জিনা করেছে, বাট তওবার জন্য তাকে মাফ করে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরেকটা আমরা ঘটনা শুনেছি, কিয়ামতের দিবসে একজন বান্দার আমল লাগবে মোট কয়টা? বলেন সবাই কয়টা? তাকে তার ভাইয়ের মাধ্যমে সেই দিন পরিচয় দিয়ে তাকে সহযোগিতা করবে একজন, তিনি কে? আর একটা কথা বলেছিলাম, মুসা আলাইহিস সালামের যুগে একজন যুবক 40 বছর আল্লাহকে ডাকে নাই, যখন সে ওই জায়গায় বসে তওবা করেছে, তার তওবা কবুল করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আপনাকে এই ঘটনাগুলো বলতে হবে না, আপনি কি বলবেন? দুটি বিষয়। রহমান দুনিয়াতে কেমন? দুনিয়াতে হচ্ছে এমন, তিনি তওবা করলেই, বুঝেন না, তওবা করলেই মাফ করে দেয়। আখিরাতের পরিচয় কেমন? বান্দার আমলনামা কমতি হয়ে গেলে এটাকে পূরণ করে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আচ্ছা, রহমানের পরিচয় তিনটা দিয়েছি, জাস্ট আয়াতগুলো পড়ছি, শেষ হয়ে যাবে। আল্লামাল কোরআন, রহমান হচ্ছেন তিনি যিনি কোরআন শিখিয়েছেন। এক নাম্বার। খলাকাল ইনসান, রহমানের দ্বিতীয় পরিচয় যিনি মানুষকে সৃষ্টি করেছেন। তিন নাম্বার আল্লামাহুল বায়ান, আরো সামনে আছে বাট আজকে এই পর্যন্ত আমাদের সীমারেখা। আল্লামাহুল বায়ান, রহমানের তৃতীয় পরিচয় হচ্ছে তিনি আমাদেরকে ভাষা শিখিয়েছেন। কি শিখিয়েছেন?